নমস্কার বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব বেলের শরবত। বেলের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে একটি বেল নিয়ে নিয়েছি। এবার এটাকে ফাটাবো, তারপর শরবত তৈরি করব। আমি কি করে শরবত তৈরি করছি আপনারা দেখতে থাকুন। দেখো, বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই চামচের সাহায্যে বেলটাকে আমি তুলে নেব। একটা বাটির মধ্যে আমি বেলটাকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো তোমরা, এইভাবে তুলে নিতে হবে বেলটাকে। দেখো, চামচের সাহায্যে আমি সম্পূর্ণ বেলটাকে একদম ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু বেলের বীজ সমেত আছে। এবারে এই বেলটিকে আমি চটকে নেব। বেলটাকে আমি কি করে চটকাবো, দেখো আমি এখানে জল নিয়েছি। এবার আমি সব জল কিন্তু একসাথে দেব না, অল্প অল্প করে জল দেব। আর হাত দিয়ে বেশ ভালোভাবে এইভাবে মাখতে হবে, চটকে নিতে হবে। দেখো আমি কি সুন্দর করে চটকে নিচ্ছি। ঠিক অল্প অল্প পরিমাণে জল দেব আর তার সাথে এইভাবে খুব ভালোভাবে চটকে নেব। তোমরাও কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দেবে। ঠিক যতটুকু জল প্রয়োজন হবে ততটুকুই দেবে, একবারে বেশি জল দিয়ে দেবে না। এখানে বেলের বীজ, আঁশ সবই রয়ে গেছে। আমি আগে বেলটিকে চটকে নেব, তারপর সেগুলো পরিষ্কার করব। দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর বেলটিকে এইভাবে সুন্দর করে চটকে নিচ্ছি। দেখো বেলটিকে আমার চটকানো হয়ে গেছে। এবারে এটিকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো বেলটিকে আমি জল দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। দেখো এবারে এটিকে আমি 10 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। বেলের শরবতটি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ মতন চিনি ব্যবহার করবে। আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ। এগুলোকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একটু কেটে নেব। এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো দুধ রয়েছে। আমি এখন এই কাজু কিশমিশগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। দেখো তোমরা, এগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই একদম নরম হয়ে গেছে আর আমার কেটে নিতেও খুব সুবিধা হচ্ছে। দেখো আমি কাজুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট। এই দেখো এইভাবে কেটে নেবে। একইভাবে আমি কিশমিশগুলোকেও কেটে নেব। কিশমিশগুলোকেও আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে এভাবে আমি কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। দেখো আমি কিশমিশগুলোও খুব সুন্দর করে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। 10 মিনিট পর আমি এটাকে নিয়ে নিলাম। এবার এটাকে ছাকার জন্য একটি বড় বাটি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব। এইবার এইভাবে আমি ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ঘেটে ঘেটে এটাকে বের করে নেব। এই পদ্ধতিতে তোমরাও ছেঁকে নেবে, তাহলে কি হবে,
খুব সুন্দরভাবে বেলটা নিচে পড়ে যাবে বাটিতে, আর বীজ আর বেলের যে আঁশগুলো থাকে সেগুলো একদম ছাঁকনির মধ্যে থেকে যাবে। দেখো কি সুন্দরভাবে আমি ঘাটছি, এই যে নিচে পড়ছে বেলগুলো, দেখো তোমরা। দেখো অনেকটাই একদম বেরিয়ে গেছে। এবারে এখানে শুধু বীজ এবং আঁশ আর তার সাথে একটু বেল রয়ে গেছে। এই পর্যায়ে যদি একদম তোমাদের কাছে শুকনো শুকনো হয়ে যায়, তোমরা আরেকটু জল মিশিয়ে নিতে পারো। আমিও সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি এখানে, দিয়ে তারপর আবার এইভাবে চামচ দিয়ে ঘাঁটতে থাকবো। বন্ধুরা দেখো, আমি বেলটিকে একদম সম্পূর্ণ বের করে নিয়েছি। এখানে শুধু বেলের আঁশ আর বীজগুলো রয়ে গেল। দেখো বেলটি একদম জেলির মতন কি সুন্দর বেরিয়ে এসছে, দেখো তোমরা। এই বেলটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দেব। তোমরা যে যেমন চিনি খেতে পছন্দ করো, যেমন মিষ্টি খাও, ঠিক সেই পরিমাণে মিষ্টি দেবে। এবারে এর মধ্যে আমি দুধ মিশিয়ে দেব। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব সবটার সাথে। আমার সবটা দুধ লাগেনি, আমি অর্ধেকটা মতো দুধ ব্যবহার করেছি, আর কিছুটা থেকে গেল। এবারে দুধের সাথে বেল আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে একটি হাতার সাহায্যে আমি খুব ভালোভাবে ঘেটে ঘেটে চিনি আর বেল যাতে একদম মিশে যায়। দেখো এখনো দানা দানা হয়ে আছে, এটাকে এই দানা দানাটাকে মেশাতে হবে। এইভাবে ঘাটতে ঘাটতে আমি চিনি আর বেলটাকে একদম মিশিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটাকে মোটা করেও খেতে পারো, গাঢ় গাঢ় হবে, তাহলে আমি পাতলাই পছন্দ করি, আমি একদম পাতলা করে করেছি। যদি তোমরা গাঢ় করে খেতে চাও তাহলে দুধটা কম দেবে। আমি কাজু আর কিশমিশটা কিন্তু এখনই দিয়ে দিব না, আমি যখন গ্লাসে এটাকে বেড়ে পরিবেশন করব তখন গ্লাসে গ্লাসে আমি দিয়ে দেব। এবারে শরবতটিকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবারে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। আমি প্রথমে কাজু দিচ্ছি। দেখো কাজুগুলো কি সুন্দর গ্লাসের উপরেই ভেসে আছে, তার উপর দিয়ে আমি কিশমিশ দেব। তোমরা কিন্তু আগে কিশমিশ দিয়ে দিও না, তাহলে একদম ডুবে যাবে। বন্ধুরা আমার বেলের শরবত একদম তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে গরমে বেলের শরবত বানিয়ে খাবে। বেল কিন্তু খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।